লিহাদিল উম্মতি, যে ঈদটি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ধার্য করেছেন। ভাইরা মনে রাখবেন, প্রতিটা জাতির যে উৎসব আছে, এই উৎসবটা তাদের আকীদা বিশ্বাস, তাদের কৃষ্টি কালচার, তাদের যে চিন্তা চেতনা, তাদের ইতিহাস ঐতিহ্যের বাস্তব প্রতিফলন ফুটে ওঠে একটা উৎসবের মাধ্যমে। জাহিলি যুগে তারাও উৎসব পালন করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তারাও উৎসব পালন করত, কিন্তু সেই উৎসবের মধ্যে ছিল পৌত্তলিকতা, অর্থাৎ মূর্তি পূজা। তারপরে তাদের যেই চিন্তা চেতনা বিশ্বাস, শিরকি চিন্তা চেতনা এবং অন্যায় অনাচার, সেই সমস্ত তাদের কীর্তিকলাপ, তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের চিন্তা চেতনা, তাদের আকীদা বিশ্বাসের প্রতিফলন হতো সে উৎসবের মধ্যে। ঠিক উম্মতে মুসলিমার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদ দিয়েছেন, সেই ঈদের মধ্যে, সে উৎসবের মধ্যেও মুসলমানদের ঈমান আকীদা, তাদের চিন্তা চেতনা এবং তাদের ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটিত হয়। এই যে আমরা তাকবীর পড়লাম, এই যে 9 জিলহজ থেকে গতকাল ফজর থেকে প্রতি নামাজের পরে তাকবীর পড়তে শুরু করলাম, এই যে সমস্ত হাজী সাহেবানগণ হজে গিয়ে মিনার প্রান্তরে, মুজদালিফার প্রান্তরে, আরাফার প্রান্তরে, মক্কায় মদিনায় সর্বত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে এক স্লোগান দিচ্ছে, এই চিন্তা চেতনার, এই বিশ্বাস, এই তাকবীরের প্রতিফলন এই ঈদের মধ্যে ঘটতে হবে। আমার ভাইয়েরা, আমরা উৎসব পালন করব কিসের মাধ্যমে? তাকবীর বলার মাধ্যমে, আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করার মাধ্যমে। মুমিনের সবচেয়ে বড় স্লোগান হবে তাকবীরের স্লোগান। মুমিন জীবনে সবচেয়ে বড় চিন্তার যে বিষয় হবে, চিন্তা চেতনার যেই ধারক হবে, সেটা হলো তাকবীর, যার মধ্যে একত্ববাদের ঘোষণা থাকবে, যার মধ্যে আল্লাহর রুবুবিয়্যতের কথা থাকবে, এক আল্লাহর বরত্বের কথা থাকবে, এক আল্লাহর প্রশংসার কথা থাকবে। যেই তাকবীরের মধ্যে শিরককে নাকচ করা হবে, শিরককে অস্বীকার করা হবে, এটা হবে মুমিন জীবনের সবচেয়ে বড় স্লোগান এবং মুমিন জীবনের সবচেয়ে বড় চিন্তা চেতনা বিশ্বাসের বাহন হবে। এটাই হবে মুমিন জীবনের সবচেয়ে বড় চিন্তা চেতনার বাহন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি আবার কোত্থেকে আসলো? এটার উৎস কি? কোত্থেকে আমরা পেলাম? একটু খুলে বলবেন, একটু বুঝিয়ে বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ও আমার সাহাবায়ে কেরাম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। প্রশ্ন হলো যে সুন্নাত অর্থ কি? সুন্নাত অর্থ আদর্শ, সুন্নাত অর্থ নীতি, সুন্নাত অর্থ পথ আর পন্থা। তাহলে বোঝা যায় এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের পথ ও পন্থা, ইব্রাহিম আলাইহিস সালামের নীতি আদর্শ এটা। তো আমরা এখন জানতে চাবো যে ইব্রাহিম আলাইহিস সালামের নীতিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা 28 পারায় বলেছেন, আদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উসওয়াতুন শব্দের অর্থ আদর্শ, হাসানা মানে উত্তম। উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বলে সেই আদর্শটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সেই মৌলিক আদর্শটা কি? বলে সেই মৌলিক আদর্শটা হলো এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা। এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা। মুমিন তার জীবনে এই বিশ্বাসকে ধারণ করবে, ইব্রাহিমের এই সুন্নাহকে মৃত্যু পর্যন্ত ধারণ করবে। ইব্রাহিমের এই সুন্নাহকে এই ধারণ করতে করতে মৃত্যু তার হবে এই সুন্নাহ সহকারে, মৃত্যু তার হবে এবং পরকাল গমন হবে তার এই সুন্নাহ সহকারে। সুন্নাহ ধারণ করেই সে দুনিয়া থেকে গমন করবে। দুনিয়ার জীবনে
কালের পরিক্রমায় বাধা বিপত্তির মুখে কোন সময় এই আদর্শ থেকে সে সরে যাবে না। যে কোনো অবস্থাতেই, যে কোনো ভিন্ন পরিস্থিতি আসুক না কেন, তার পরিবারে, তার সমাজে, তার অফিসে, তার আদালতে, যেখানেই সে যাক না কেন, যেই ধর্মের মানুষের সাথে সে চলুক না কেন, ইব্রাহিমী আদর্শ থেকে সে কোনদিন সরবে না। বলে এটাই হলো কোরবানির শিক্ষা, এটাই হলো ইব্রাহিমী চেতনা, এটাই হলো ইব্রাহিমী সুন্নাহ, এটাই হলো ইব্রাহিমের আদর্শ। বলে মুমিন তার জীবনে যদি এই আদর্শ ধারণ করতে না পারে, হাজার কোরবানি করেও কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, 28 পারা সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে সর্বোত্তম আদর্শ বলেছেন। এই যে দেখেন 28 পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরা মুমতাহিনা, আয়াত নম্বর হলো 4 নম্বর আয়াতের শুরুতেই পাবেন। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত, 28 পারা 8 নম্বর পৃষ্ঠা। এটার মধ্যে আল্লাহ বলেছেন ইব্রাহিমের জীবনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিমের চেতনাটা কেমন, ইব্রাহিমের আদর্শটা কেমন, ইব্রাহিম তাওহীদ কিভাবে ধারণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহকে কিভাবে স্বীকার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানকে কিভাবে ধারণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য প্রেম ভালোবাসা কিভাবে বিনিময় করেছেন আল্লাহর সাথে, আল্লাহর প্রতি তার জীবনকে কিভাবে উৎসর্গ করেছেন, কিভাবে ত্যাগ তিতিক্ষার কোরবানি স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যখন তিনি তাদের কওমকে বললেন যে আমি তোমাদের থেকে মুক্ত। ও আমার জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জাতি শিরকে নিমগ্ন। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জাতি বাপ সহকারে, পরিবারের লোক সহকারে সকলে শিরকের মধ্যে নিমজ্জিত। আল্লাহকে সেজদা করে না, মূর্তিকে সেজদা করে, মূর্তিকে সেজদা করে। এমন এক জাতির সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মুক্তি মিলবে না, মৃত্যুর পরে নাজাত পাবে না, যতক্ষণ পর্যন্ত তাওহীদকে গ্রহণ না করবে, এক আল্লাহকে রব বলে স্বীকার না করবে, রুবুবিয়্যাতকে স্বীকার না করবে, উলুহিয়্যাতে আল্লাহর স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো সুযোগ নাই। তিনি স্পষ্ট ঘোষণা করলেন বুরাআউ মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর পূজা করো, যা কিছুকে তোমরা উপাসনা করো, সমস্ত এই উপাসনা থেকে এবং তোমাদের থেকে আমি ইব্রাহিম মুক্ততা ঘোষণা করছি। তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদেরকে অস্বীকার করছি, তোমাদের স্বীকৃত এই মূর্তি যত কিছু আছে এগুলোকে আমি অস্বীকার করছি, তাওহীদের পরিপন্থী সমস্ত বিষয়কে অস্বীকার করছি। এটা হলো ইব্রাহিমের চেতনা। এই চেতনা ধারণ করে কোরবানি করতে হবে। যেমন তাওহীদের এই চেতনাকে ধারণ করে কোরবানি করবে, তার কোরবানি সফল। তাওহীদি চেতনাকে যতক্ষণ পর্যন্ত কেউ ধারণ করতে পারবে না, লক্ষ লক্ষ টাকার গরু পশু জবাহ করলেও ইব্রাহিমের সুন্নাত তার মধ্যে আসবে না, এই কোরবানি কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, মুমিনের প্রথম যে কাজ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শেষে বলেছেন কামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এক নম্বর তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহকে মানতে হলে শুরুতে আপনাকে আল্লাহ ভিন্ন গায়রুল্লাহ তথা যত মূর্তি আছে, আল্লাহ ছাড়া যত কিছুকে মানুষ পূজা করে, তাগুত যা হতে পারে সবগুলোকে আগে অস্বীকার করতে হবে। অস্বীকারের পরে আপনি ঈমান। বলে আল্লাহকে তো বিশ্বাস করি, অসুবিধা কি? আবার আমি মূর্তিকেও মানি, আমি ধর্ম কি বলে হিন্দুদের পূজায়ও যাই, সমস্যা কি? এই ঈমান, এটা ফাসলামি, এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। বলে ঈমান হলো ঈমান বিরুদ্ধের যত কিছু আছে, ঈমান বিরুদ্ধে সবকিছু আগে অস্বীকার করে তারপরে ঈমান আনতে হবে। অস্বীকারের বিষয়টা আল্লাহ আগে বলেছেন। ঠিক আপনি এখানেও দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম শুরুতেই ঘোষণা করতেছেন শিরকি যা কিছু আছে এটা আমি আগে অস্বীকার করি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ঘোষণা কি? শিরকের সমস্ত বস্তুকে আমি অস্বীকার করছি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ঈমানের সাথে আল্লাহ ভিন্ন, তাওহীদ ভিন্ন কোনো কিছু আপনি তাও ঈমানের সাথেও গ্রহণ করবেন সুযোগ নাই। আপনি সিজদার সাথে সাথে, মূর্তি পূজার সাথে, হিন্দুদের সেই উপাসনা
গায়রুল্লাহর উপাসনার সাথে আপনি কি একাত্মতা পোষণ করবেন? কশ্চিনকালে ঈমান ইব্রাহিমী ঈমান হবে না। এই ঈমান পরকালে নাজাত দিবেন। বুঝতে পেরেছেন? গণতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিছু করার নাই। এখন ইসলাম টিকায় রাখতে হলে অনেক ক্ষেত্রে আমাদেরকে এই গণতন্ত্র নিয়ে চলতে হবে। তার মানে এ না গণতন্ত্রের সমস্ত মতবাদ আপনাকে বিশ্বাস করে চলতে হবে না। গণতন্ত্রের সমস্ত মতবাদ যদি বিশ্বাস করে চলেন ঈমান থাকবে না। গণতন্ত্রের অনেক এরকম নিয়ম আছে যেটা কোরআন বিরোধী। সেই কোরআন বিরোধী মতবাদকে বিশ্বাস করে আপনি গণতন্ত্র করবেন, হবে না। গণতন্ত্রের রাজনীতি করতে পারেন, কিন্তু সেটা করবেন কিসে? ঈমানকে ঠিক রেখে। সেটা করবেন এই নিয়তে যে আমি গণতন্ত্রের মোকাবেলা করব। যে গণতন্ত্র ইহুদি বেঈমানরা চাপিয়ে দিয়েছে, সেই গণতন্ত্রের মোকাবেলা আমি করব ইসলামকে টিকিয়ে রাখার জন্য। ইসলাম বিরোধী যত কিছু আমাদের উপর আসবে, এই সমস্ত ইসলাম বিরোধী কাজগুলোকে আপনার এটার সাথে সুন্দরভাবে মোকাবেলা করার জন্য আমি এই রাজনীতি করব। কিন্তু গণতন্ত্রের যত আকীদা বিশ্বাস যেগুলো ইসলাম বিরোধী, সেটাকে আমাকে অস্বীকার করেই আপনাকে গণতন্ত্র করতে হবে। অস্বীকার করেই করতে হবে। মনে রাখবেন, গণতন্ত্রের সকল সূত্র, সকল মতবাদকে বিশ্বাস করে রাজনীতি করতে গেলে ঈমান কারো থাকবে না। কারণ গণতন্ত্রের অনেক বিধান কোরআন বিরোধী। বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে। অনেকে এই গণতন্ত্রের কবলে পড়ে এমন এমন কথা বলে ফেলে যেটা কোরআন বিরোধী হয়ে যায়, যেটা সুন্নাহ বিরোধী হয়ে যায়, তখন ঈমান আর টিকে রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আরে ঈমান এটা কোনো ইয়ার জিনিস না, জগা খিচুড়ি না, আরেকটার সাথে মিলায় ঝিলায় ঈমান রাখবা না। ঈমান এমন জিনিস, স্পষ্ট ঈমান বিরোধী সমস্ত কিছুকে অস্বীকার করে তারপরে ঈমানকে তোমাকে ধারণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা এটাই, এবং আয়াতুল কুরসির পরে আল্লাহ এটাই বলেছেন, গায়রুল্লাহকে সমস্ত অস্বীকার করো, তারপরে ঈমান আনো, তারপরে ঈমান। এজন্য অনেক ভাইরা মনে করেন গায়রুল্লাহর সাথে, বিধর্মীদের সাথে, উৎসবের সাথে, হ্যাঁ উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা আরেক কুফরি স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার মানে আপনি কি বলে হিন্দুদের উৎসবের মধ্যেও যাবেন, আবার ঈদও করবেন, নামাজও পড়বেন, এটা হবে না। আপনার বিধর্মী হিন্দু কি আপনার ঈদগাহে ঈদুল আজহা পড়তে আসে নাকি? কথা বলেন, ঈদুল আজহা নামাজ পড়তে আসে? বিধর্মী খ্রিস্টান বেঈমানরা ঈদুল ফিতরের নামাজ পড়তে আসে? আরে তাদের মধ্যেই আত্মমর্যাদা থাকলে আপনি মুমিন কেন হিন্দুদের পূজায় যান? তাদের পূজা আপনি কেন যাবেন? আল্লাহর গজব সেখানে আসে, প্রতিটা মুহূর্তে সেখানে পড়তে থাকে। সুতরাং হিন্দুদের পূজায় যাওয়া যাবে না, দেখাও যাবে না যেখানে আল্লাহর গজব নাযিল হতে থাকে। একাত্মতা পোষণ করবেন, শ্রদ্ধা জানাবেন, এটা তো দূরের কথা, এটা অনেক পরের কথা। ওখানে যাওয়া যাবে না, ওখানে দেখাও যাবে না, সেই তাদের গজবের জায়গা। হ্যাঁ, আমাদের দেশে তারাও নিরাপত্তার সাথে থাকবে, সেজন্য নিরাপত্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। কেউ যেন তাদের উপর ফুলক টুকাও দিতে না পারে, সেটা আমরা বলবো। আমরা প্রয়োজনে নিরাপত্তা দিব, কিন্তু তার মানে এটা না মিলেমিশে সব করবা। মিলেমিশে সুযোগ নাই। ঈমান মিলেমিশে না, ঈমান হলো এটাই, এর বাইরে ডানে বামে যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করেন। এটা হলো ঈমানই, ইব্রাহিমের ঈমান। নমরুদ বলছিল একটু আপোষ কর, বলে আপোষ হবে না, আগুনে পড়তে পারি, ঈমানের সাথে কোনো আপোষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আগুনে পড়ে গেলেন, আগুনের মধ্যে থাকলেন, নিজেকে উৎসর্গ করে দিলেন, আরে জান গেলে চলে যাবে, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর প্রেম কত বেশি ছিল যে আল্লাহ পাক সন্তানকে জবেহ করতে বলেছেন। আল্লাহ শুধু এটা দেখতে চেয়েছেন, আরে ইব্রাহিম আমার প্রতি ইব্রাহিমের আনুগত্য কি পরিমাণ, আমার প্রতি ইব্রাহিমের আনুগত্য কি পরিমাণ, আমার প্রতি ইব্রাহিমের ভালোবাসাটা কি পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই শুধু দেখতে চেয়েছেন, শুধু অর্ডার করেছেন। এতদিন পরে একটা সন্তান হয়েছে, শুধু অর্ডার করেছেন যে জবেহ করো, একটু কাল বিলম্ব নাই। বলে যা বলেছেন আল্লাহ, কোনো যুক্তি নাই, এখানে কোনো প্রশ্ন নাই, কেন বলতে কিছু নাই, বাস আল্লাহ হুকুম করেছেন চলো। আর বেটাও এমন, বলে বাবা কোনো কথা নাই, ইয়া বাতি ফাল মা তুমার, এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। আল্লাহ বলেছেন, কেন বলতে কোনো কথা নাই, মারও একই কথা, চলে গেলেন বিনা প্রান্তরে। আল্লাহ কি পরীক্ষা, কি পরীক্ষা! জবেহ চলতেছে, ছুরি চলতেছে, পিতারও কোনো অভিযোগ নাই, সন্তানের কোনো অভিযোগ নাই, কিন্তু ফেরেশতাদের অভিযোগ। আল্লাহ, আল্লাহ এটা কিভাবে সম্ভব? বাবার
হাতে একটা সন্তান জবে হবে কিভাবে সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম তাকবীর বলতে বলতে ভয়ের সাথে জলদি চলে এসেছেন, না জানি আমি যাওয়ার আগে আগে জবে হয়ে যায়। আল্লাহ, সেই ইব্রাহিমের চেতনা, এই সুন্নাহ হলো এই কোরবানি। এই আদর্শ যদি ধারণ করতে না পারি, যদি সেই ঈমান ধারণ করতে না পারি, আল্লাহর সামনে সেই আনুগত্য যদি অর্জন করতে না পারি, তো এই কোরবানি দিয়ে কি লাভ হবে? যদি আমি যোহর নামাজটাই না পড়লাম, এখন গিয়ে আল্লাহর আনুগত্য যোহর নামাজ, সুদ না ছাড়তে পারলাম, ঘুষ না ছাড়তে পারলাম, যদি অন্যায় না ছাড়তে পারলাম, যদি আমি ঈমানের স্বার্থে অন্য কিছু ত্যাগ করতে না পারলাম, বরং আমি অন্য কিছুর স্বার্থে ঈমানকে ত্যাগ করি, আমাদের অবস্থা এমন। কালেকশন হবে, আমাদের সভাপতি স্যার একটু কথা বলেন। সবাইকে আমাদের মসজিদের সকাল মসজিদ থেকে